আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে যারা ব্যবসায়ী তাদের মধ্যে আবার ধরন আছে, কেউ খুচরা বিক্রি করেন অল্প অল্প করে, আবার কেউ পাইকারি ব্যবসা করেন। তো এই খুচরা বিক্রি কিংবা পাইকারি বিক্রি এর জন্য কি আলাদা কোনো মানে শর্ত আছে নাকি সবার জন্য একই হুকুম যে সবই ব্যবসায়িক পণ্য? এখানে ব্যবসায়িক পণ্য বলতে খুচরা পাইকারি, আপনার ব্যবসায়িক পণ্য কোনটা আছে আপনি জাকাত দিবেন। যেই পণ্যটা আপনি বিজনেস করেন সেটা যদি খুচরা হয় পাইকারি হয়, পাইকারিওয়ালার গুদামে থাকতে পারে, পাইকারিওয়ালার ইন্ডাস্ট্রিতে থাকতে পারে, কেউ হয়তো দেখা যায় যে উৎপাদন করে, আরেকজন তো পাইকারি বিজনেস করে, আরেকজন হয়তো খুচরা বিজনেস করে। অর্থাৎ আপনার যে দ্রব্যটা আপনি বিজনেস করেন সেটার কাঁচামাল এবং সেটার এই যেগুলো মেশিনারিজের মধ্যে আছে, উৎপাদনের প্রক্রিয়া আছে সেটা, যেটা গুদামঘরে আছে সেটা, যেটা আপনার একেবারে শোরুমে আছে সেটা, এই সবটার আপনি জাকাত দিবেন। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ব্যবসায়িক ট্রানজ্যাকশানের জন্য, সাধারণত লেনদেনের জন্য কিছু নগদ অর্থ প্রত্যেক ব্যবসায়ীর কাছেই থাকে, এবং যেদিন তার বছর ফিল আপ হবে সেদিন তার ক্যাশে কত আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত আছে, বিজনেস অ্যাকাউন্টে, এমনকি পকেটে খুচরা পয়সা কত আছে সেটা সহ তিনি টোটাল কত টাকার মালিক বিজনেসে তিনি ট্রানজ্যাকশন করেন এটা টোটাল হিসেব করবেন। তবে এখানে দুটো জিনিসের ক্ষেত্রে মাইমুর ইবনে মেহরান ইমাম তাবি তিনি বর্ণনা করেছেন এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, তারা বলছেন যে এই ক্ষেত্রে তিনি বাদ দিবেন যে এই ঋণটা লোকজন তার কাছে টাকাটা পাবে। যেমন যে সকল পাইকার থেকে তিনি জিনিস কিনেছেন, যে সকল উৎপাদনকারী থেকে তিনি জিনিস কিনেছেন। আমার দেশে সাধারণত এই সকল লেনদেনের ক্ষেত্রে বকেয়া থাকে, যাদের ক্লায়েন্টের কাছে বকেয়া থাকে, যে মালিক বিজনেস করে, তিনি দ্রব্য কিনেন, কিনে এনে বিক্রি করে পরে টাকাটা পরিশোধ করেন। তো এইরকম তার কাছে যদি কেউ পাওনা থাকে এই পাওনাটা তিনি বাদ দিবেন। আবার তিনিও দেখা যাচ্ছে এমন অনেক লোকের কাছে বিক্রি করেছেন, টাকাটা পাবেন, সেই ক্ষেত্রে এই টাকাটাকেও তিনি হিসেব করবেন জাকাত দেওয়ার ক্ষেত্রে। তার মানে তার কাছে পাওনা যেগুলো আছে, তার ঋণ, সেগুলো তিনি বাদ দিবেন, আর তিনি যেগুলো পাবেন সেগুলো তিনি যোগ করবেন। এরপরে টোটালি তিনি তার বিজনেসের এই সম্পদের হিসেব করে তারপরে তিনি জাকাত দেবেন। জি।